আগামী বৃহস্পতিবার অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন করুন এই বিশেষ উপায়টি। এর ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার জীবন সুখ সমৃদ্ধি সৌভাগ্যে ভরে উঠবে। জীবনে আসবে প্রচুর অর্থপ্রাপ্তি। পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত আপদ বিপদ দূর হয়ে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি এবং বাস্তু দোষ কেটে যাবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বী ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনই ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। শুধুমাত্র জন্মদিন হিসাবে নয়, এই বিশেষ দিনে ভগবান গৌতম বুদ্ধ বোধি অর্থাৎ সিদ্ধি লাভ বা মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত পবিত্র ধর্মীয় একটি অনুষ্ঠান। এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনে প্রত্যেক হিন্দু বাড়িতেই প্রায় রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, ভগবান সত্যনারায়ণ ও ছোট্ট নারগোপালের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে। পূজা পাঠের সাথে সাথে এই পবিত্র দিনে সকাল সকাল গঙ্গা স্নান, দান ধ্যান, পশু পাখি ও অসহায় দুস্থ মানুষদের কিছু খাওয়ানো বা সাধ্যমতো দান করা বা পশু পাখিদের কিছু খাওয়ানো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ আপনারা যদি পেতে চান তাহলে বাড়ির সদর দরজায় সকাল সকাল বেঁধে দিন এই জিনিসটি। এতে সারা বছর আপনাদের অর্থ প্রাপ্তির যোগ আসবে আর সাথে সাথে অর্থ কোনো রকম অপচয় হবে না এবং তার সাথে সাথে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ কেটে যাবে এবং সংসারে আসবে সুখ সমৃদ্ধি শান্তি সৌভাগ্য। বন্ধুরা, বৈশাখী পূর্ণিমা হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা, যদিও এবছর এই পূর্ণিমাটি পড়েছে জ্যৈষ্ঠ মাসে এবং বৈশাখ মাসে আমরা যে পূর্ণিমাটি পেয়েছি সেটি ছিল চৈত্রী পূর্ণিমা। বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা বা এই বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য কিন্তু বিশেষ। কারণ বন্ধুরা, বৈশাখ মাস হচ্ছে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস এবং বৈশাখী পূর্ণিমা হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা। তাই বন্ধুরা, এই পূর্ণিমাটি সঠিকভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন। অবশ্যই এই দিন বাড়িতে পুজো পাঠের সাথে সাথে গঙ্গা স্নান, দান ধ্যান, মন্দির পরিক্রমা, পশু পাখিকে কিছু খাওয়ানো অবশ্যই করুন। আর তার সাথে সাথে বাড়ির সদর দরজায় এই উপায়টি করুন। জীবনে আসবে তার ফলে বিশেষ সুখ সমৃদ্ধি সৌভাগ্য। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির 23শে মে 2024, বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে বুধবার সন্ধে 6টা 4 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বৃহস্পতিবার সন্ধে 6টা 48 মিনিটে। বন্ধুরা, আমি যে বাড়ির সদর দরজায় বিশেষ উপায়টি করতে বললাম সেই উপায়টি অবশ্যই পূর্ণিমা তিথি চলাকালীন অর্থাৎ বৃহস্পতিবার আপনারা করবেন, সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে। অর্থাৎ সূর্যের আলোতে দিনের বেলা আপনাদের এই বিশেষ উপায়টি করতে হবে। এই বিশেষ উপায়টি করার জন্য আপনাদের মাত্র একটি জিনিসের প্রয়োজন হবে, তা হচ্ছে হলুদ কড়ি। যে কোনো দশকর্মার দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই হলুদ কড়ি। এই হলুদ কড়িগুলো সাধারণত সাদা কড়ির থেকে একটু সামান্য বড় হয়, আর আপনারা যদি হলুদ কড়ি না পান তো সাদা কড়ি আপনারা ব্যবহার করতে পারেন। এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই কড়ির বৈশিষ্ট্য হচ্ছে কড়ি প্রচুর অর্থকে আকৃষ্ট করে। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনে এই বিশেষ কার্যটি কিন্তু আপনাদের বাড়ির সদর দরজাতেই করতে হবে, কারণ বাড়ির সদর দরজা দিয়েই আমাদের সংসারের নানা রকম সুসংবাদ বা দুঃসংবাদ প্রবেশ করে। বাড়ির নানা রকম ভালো কথা বা খারাপ কোনো সংবাদ বা কোনো ভালো
কিছুর ঊর্জা মুখ্য দরজা বা বাড়ির সদর দরজা দিয়েই প্রবেশ করে। অর্থাৎ আমাদের সংসারের যত নেগেটিভ বা পজিটিভ এনার্জি সমস্ত কিন্তুই আমাদের বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা দিয়েই প্রবেশ করে। তাই বাড়ির সদর দরজার সামনে এই বিশেষ কার্যটি করতে হবে, যার ফলে বাড়িতে সবসময় পজিটিভ শক্তি বৃদ্ধি হয় এবং নেগেটিভ এনার্জি বাড়ির মুখ্য দরজা থেকেই চলে যায়, অর্থাৎ বাড়ির ভিতরে যাতে প্রবেশ করতে না পারে। এবং মা লক্ষ্মী ও নারায়ণ যাতে আমাদের সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে প্রবেশ করে আমাদের সংসারের সুখ সমৃদ্ধি শান্তিতে ভরিয়ে তোলেন। এই বিশেষ উপায়টি করতে পারলে আপনাদের সংসারে অর্থ প্রাপ্তি হবে, অর্থের অপচয় হবে না, আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন। বন্ধুরা, এই কার্যটি পূর্ণিমা তিথি ও সংক্রান্তি তিথিতে করা উচিত, কারণ পূর্ণিমা তিথি ও সংক্রান্তি তিথি অত্যন্ত শুভ। এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে। এর ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ আমাদের জীবনে সর্বদা বজায় থাকবে। মা লক্ষ্মী কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে আসেন না, বিশেষ তিথিতেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ আমাদের জীবনে আসে বা মা লক্ষ্মী ভগবান নারায়ণ আমাদের গৃহে আসেন। তাই এই পূর্ণিমা একটি বিশেষ তিথি। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সাথে সাথে বাড়ির সদর দরজায় পরিষ্কার করে জল ঢেলে দেবেন। পারলে গঙ্গা স্নান করুন। বাড়ির কাছে কোনো গঙ্গা থাকলে তো খুবই ভালো, আপনারা গঙ্গা স্নান করতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তো বাড়িতেই স্নান করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং সারা বাড়িতেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন। ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে ঠাকুরের বাসন সুন্দর করে ধুয়ে নেবেন। যদি বাড়িতে রাধাকৃষ্ণ ও নারুগোপালের বিগ্রহ থাকে তো এই দিন পারলে অবশ্যই ওনাদের নতুন বস্ত্র পরাবেন, আর যদি সম্ভব না হয় পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরাবেন। যদি নারুগোপাল ও রাধা মাধবের পিতলের বিগ্রহ থাকে অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। আর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের যদি পিতলের বিগ্রহ থাকে তো অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। আর আপনাদের কাছে যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কোনো পটচিত্র থাকে বা আলেখ্য থাকে অবশ্যই পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল অগুরু নিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নিতে পারেন। তারপর ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘর, ঠাকুরের মন্দির ও সমস্ত ঠাকুরের বিগ্রহকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন। আর লক্ষ্মী করি আপনারা অবশ্যই পূর্ণিমার আগের দিন যে কোনো দশকর্মার দোকান থেকে বিজোড় সংখ্যক লক্ষ্মী করি জোগাড় করে নিয়ে আসবেন। বন্ধুরা, যেদিন আপনারা এই কার্যটি করবেন অর্থাৎ পূর্ণিমা তিথির দিন সকালে তো আপনারা এই কার্যটি করবেন, তাই আগের দিন রাতের বেলা একটি পাথরের পাত্রে বা আপনাদের কাছে যদি পাথরের পাত্র না থাকে তাহলে ঠাকুরের যে কোনো একটি পাত্রে এই বিজোড় সংখ্যক লক্ষ্মী করি কাঁচা দুধ ও হলুদ মিশিয়ে তাতে রেখে দিন। যদি আপনারা হলুদ করি জোগাড় করতে পারেন তো খুবই ভালো, তাহলে শুধু কাঁচা দুধ নিলেই হবে। আর আপনারা যদি হলুদ করি জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটু হলুদ দিয়ে দুধটা সামান্য হলদে করে তারপরে আপনারা বিজোড় সংখ্যক লক্ষ্মী করি যেমন 5টা 7টা 9টা যে যেরকম জোগাড় করতে পারবেন সেরকম করি আপনারা সেই দুধে রেখে দেবেন সারা রাত, যেখানে চাঁদের আলো পড়ে। বন্ধুরা, যেখানে চাঁদের আলো পড়বে সেইখানেই এই পাত্রটি রাখার চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা ঠাকুর ঘরেই এই পাত্রটি ঠাকুরের সিংহাসনের সামনেই রাখতে পারেন। পরদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি পারেন তো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে বাড়িতে আলপনা দিয়ে নেবেন। এই দিন অবশ্যই মা লক্ষ্মীর চরণ আলপনা দেওয়ার চেষ্টা করবেন বাড়ির সদর দরজা থেকে বাড়ির ঠাকুরঘর পর্যন্ত। তার সাথে সাথে ঠাকুরঘর সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে বাড়ির সদর দরজায় পারলে আম পাতা ও ফুল দিয়ে তোরণ বানিয়েও দিতে পারেন, আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। তারপর ঠাকুর ঘরে এসে তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং
মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ ভগবানকে নিবেদন করবেন। তারপর ভগবানকে সুন্দর করে অভিষেক করিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে আরতি করে নেবেন। এই পূর্ণিমার বিশেষ তিথিতে আপনারা অবশ্যই ভগবানকে কর্পূর আরতি, ধূপ ধুনোর আরতি করবেন। আরতির পর মা লক্ষ্মীর পাঁচালী বা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ে নিতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র যতবার পারবেন জপ করবেন। এরপর যে লক্ষ্মী কড়িগুলো আপনারা নিয়ে আসলেন একটি পাত্রে, সেই লক্ষ্মী কড়িগুলো বিজয় সংখ্যক লক্ষ্মী কড়ি, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন এবং পুজোর পর সেই লক্ষ্মী কড়িগুলো একটি লাল বা হলুদ নতুন শালু কাপড়ে মুড়ে আপনারা বাড়ির সদর দরজার মানুষের চোখের আড়ালে বেঁধে দেবে, যাতে অন্য বাইরের মানুষের নজর না পড়ে এমন জায়গা করে সেই পুটুলিটি বেঁধে রাখতে হবে। এর ফলে বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটবে এবং বাড়িতে প্রচুর অর্থ প্রাপ্তি হবে এবং অযথা অর্থ অপচয় হবে না, অর্থ সঞ্চয় হবে। তার সাথে সাথে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ আপনাদের জীবনে সর্বদা বজায় থাকবে। পরপর 6টি পূর্ণিমা আপনারা এইভাবে এই পুটুলিটি বাড়ির সদর দরজায় রেখে দেবেন এবং তারপর আবার 7 নম্বর পূর্ণিমায় আপনারা এই বিশেষ কার্যটি করবেন। এইভাবে আপনারা আপনাদের বাড়ির মুখ্য দরজা সুরক্ষিত রেখে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটাতে পারেন এবং তার সাথে সাথে মা লক্ষ্মী ও নারায়ণ, ভগবান সত্যনারায়ণ, রাধাকৃষ্ণ ও নারুগোপালের আশীর্বাদ আপনাদের জীবনে সর্বদা বজায় থাকবে। বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ তিথিতে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, কারণ বন্ধুরা আপনাদের জীবনে যদি আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তাহলে আপনাদের জীবনেও সূর্যোদয় হবে। আপনারা জীবনে অনেক কিছু করার, অনেক কিছু ভাবার সময় পাবেন। তাই বন্ধুরা এই দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। আর এই দিন আপনাদের বাড়িতে যদি কোনো গরিব, অসহায়, দুস্থ মানুষ আসে তাদের খালি হাতে ফেরাবেন না। আপনাদের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন, কিছু খাওয়ান। আর বাড়িতে যদি এই দিন কোনো পশু পাখি আসে অবশ্যই তাদের জন্য জল বা খাবারের ব্যবস্থা করুন এবং এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, গীতা পাঠ করার চেষ্টা করুন। এই দিন বাড়িতে নিরামিষ আহার করুন। হ্যাঁ বন্ধুরা, আর বাড়িতে আমিষ জাতীয় আহার যেন কেউ না করে বা বাইরে গিয়েও এই দিন যাতে বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেই দিকেও নজর রাখুন। বন্ধুরা, পূর্ণিমা তিথি একটি বিশেষ পবিত্র তিথি। এই তিথি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে ভগবানের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসন্ন বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ। রাধে রাধে।